নমস্কার, সবাই আছেন কেমন? আশা করি ভালো আছেন। গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে কী রেসিপি করছেন। তো সেইটি ছোটো ছোটো টিপস দিয়ে আজকের এটি যাতে একটুখানিও তোমাদের তিতা না লাগে সেইটি। এবার সজনা ফুলের ডাঁটগুলিও রাখবে না, ভালো করে কিন্তু এগুলো ছাড়াই নেবে। তো সজনা ফুলটি আমি কীভাবে রান্না করবো, আর তার সঙ্গে আলু দেবো, ছোটো ছোটো করে কাটে নিয়েছি, একটু মটরশুঁটি দেবো। কারণ তোমাদের মনে হতেই পারে যে বাবা আমরা তো রান্নাটা জানি রে বাবা। আরে দাঁড়াও রে বাবা, দেখতে থাকো রান্নাটা। এরপর খুব ভালো করে সজনা ফুলগুলো ধুয়ে নেবে। এরপর তুমি কড়াইয়ে অল্প বেশ জল দিলে, জলটা তুমি সজনা ফুলটা এর মধ্যে দিয়ে দিলে, দিয়ে একটুখানি তোমার ওই 1 থেকে 1.5 মিনিটের মতন তুমি ওই সজনা ফুলটা একটুখানি ভাপাই নেবে। ওই যে একটা কষুটা ভাব বা তিতা ভাব, কষা ভাব, অনেক ছেলে পুলা আছে খাইতেই যায় না, তো তারা কিন্তু এটা খাবে। এরপর কড়াইয়ে তুমি এই রান্নাটি আমি সর্ষার তেলে করব, তো কড়াইয়ে তুমি সর্ষার তেল দিয়ে দিলে, এরপরে তুমি ওর মধ্যে আলু দিয়ে দিলে, এরপর নুন আর হলুদ নিজের আন্দাজ মতন দিয়ে দিবে। এটা তোমাদেরকে বলার কিছু নাই আর কি। এবার আরেকটি টিপস এখানে দিয়ে রাখি, যে কোনো সময় যখন কোনো আলু টালু ভাজবে বা কোনো কিছু ভাজবে, তখন যখন ওই নুন হলুদটা দিলে না, খুব ভালো করে নাড়াচাড়া করবে, দিয়ে তারপরে তোমরা ঢাকাটি দিবে, তাহলে কি কোনোভাবেই আর কড়াইয়ে লেগে যাবে না। এটা কিন্তু 2 নম্বর টিপস দিলাম। এরপর ওই যে আলুটা ভেজে তুলে রাখলাম, এরপর জিরা দিলাম, জিরাটা যে চটর করে ফাটতে শুরু করলে একটি মাঝারি সাইজে টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1-2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ সুন্দর একটা গন্ধ আসবে গেলে, কাঁচা লঙ্কার গন্ধ কার কার ভালো লাগে। এরপরে আমি 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। এরপর এটি সুন্দর করে ভাজতে রাখছি। এবার টমেটোটাকে যাতে একটুখানি গলে যায় সেজন্য যে আন্দাজ মতন নুনটা দিয়ে দিলাম, কারণ আমি সজনা ফুলটা ভাপানোর সময় অল্প নুন দিয়েছি। এরপর আলুটা ভাজার সময় দিয়েছি, দেখি শুনি তো দিতে হবে না। এবার নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটি তুমি কষাতে থাকো। এরপরে যে জিনিসটি আমি দেবো সেটি হচ্ছে আলুর দমের মশলা। এ বাবার পরে বাবা দেখো, এটাও আবার রান্নার সময় কেমন জ্বালাচ্ছে, দেখছো পড়তে যাইছে না। এটা খুব বেশি দেওয়ার দরকার নাই, ওই 1/2 চামচের মতন দিবে, তাহলেই কিন্তু হয়ে যাবে আর কি। অনেক রকমভাবেই তো রান্না করেছো। তো একবার এরকম আমার মতন পদ্ধতিতে তোমরা রান্না করে দেখো, ঘরে সবাই কিন্তু বলবে দারুণ বটে আর কি। আর তোমাদের যদি এসব রান্নাগুলি ভালো লাগে তাহলে কী করবে, একটি লাইক করবে, একটি কমেন্ট করবে, তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরপরে এই দেখো মশলাটি খুব ভালো করে কষা হয়ে গেছে। এরপর ওই মটরশুঁটিটি আর সজনা ফুলটা আগে দিয়ে দিলাম। এবার ওইটি ভালো করে ওর মধ্যে কষতে থাকবে। যত সুন্দর কষাটা হবে না, বেশ একটু ভাজা ভাজা টাইপের হবে, তাহলে কিন্তু তোমার ওই তিতা ভাব, কষুরা ভাব সেটা কিন্তু চলে যাবে। আর তোমাদের যদি এগুলি বেশি ভালো লাগে, আমার চ্যানেলটি যদি বেশি ভালো লাগে, তাহলে কী করবে, পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা ডং করে টিপে দিবে, তার পাশে যে বেল ঘন্টাটা আছে সেটা ডং ডং করে বাজায় দিবে। তাহলে তোমার ঘরের আমি একজন হয়ে যাবো আর কি। তাহলে আমি যখনই যেটা দিব তোমরা টুক করে দেখে নিতে পারবে। এরপর ওই যে আলুগুলো আমি ভাজিয়ে রেখেছিলাম সেইটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কিন্তু সুন্দর করে কষতে হবে, যত কষবে তত রান্নার স্বাদ আলাদা হয়। তো তোমরা কে কেমন করে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। দিয়ে এরপরে দেখো ভালো করে কিন্তু এটা কষাটা হচ্ছে, কিন্তু আমার আঁচ একদম তোমার বাড়ানো আছে, ফুল আঁচ আছে। তো যা ফুল আছে এটা তুমি মানে কষাকষিটা করবে আর কি, তাহলে সুন্দর হবে আর কি। দিয়ে এরপরে তুমি আন্দাজ মতন জলটি দিয়ে দেবে। জলটি বলার কিছু নাই, কারণ এক্ষেত্রে তোমার জল বেশি দেওয়া হবে না, কারণ এটা রসাটা একদম মাখা মাখা হবে আর কি জিনিসটা। আর এটা তার চাইতে হচ্ছে তোমার আলুটা সিদ্ধ করা আছে, সজনা ফুলটা হালকা ভাপানো আছে, তারপর এতক্ষণ তুমি কষিয়েছো, মটরশুঁটিটাও হালকা ভাপানো আছে। এরপর তাহলে তোমার বেশি জল লাগবে না, তুমি আন্দাজ মতন জলটি দিয়ে দিবে। দিয়ে এরপরে দেখো ঠিক কত সুন্দর হয়েছে। তো তোমরা এমনি করে রাঁধবে, যদি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কেমন করে রান্না করো। আর বসন্তকাল, বসন্তকালে তো সজনা ফুল খাওয়া ভালো। সজনা ফুলে সবই খাওয়া যায়, ডাঁটা খাওয়া যায়, সজনা ফুল খাওয়া যায়, সজনা শাক খাওয়া যায়। তোমরা সজনা শাক খাও কি? তো সজনা শাক খেয়ে দেখবে, যাদের তো প্রেশারের রুগী আছে তাদের জন্য তো বিরাট ভালো আর কি। তো এই দেখো এরপর আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এরপর আরেকটি জিনিস তোমাদেরকে এর মাঝখানে দেখাই দেবো, যে কত সুন্দর এটি, আরও সুন্দর একটু যাতে স্বাদটি বাড়ে সেই জন্য আমি ওইটি করে আর কি তরকারিটির মাঝখানে। দিয়ে এই জায়গায় একটি কাঁচা লঙ্কা ফাটাই তরকারির মাঝখানে, একটা খুব সুন্দর সুঘ্রাণ তরকারিটির মধ্যে হয়ে যায়, তা দারুণ খাইতে লাগে আর কি। তো তোমরা এমনি করে রাঁধো, খাও, আর গৃহস্থলী সোনালিদির পাশে সবসময়ের জন্যে থেকে যাও। আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো। তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।